নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি সুগার কিংবা ডায়াবেটিসের রোগীদের জন্য শীতকালের পিঠে। তো আমরা শীতকালে নানা রকম পিঠে কিন্তু খেয়ে থাকি, কিন্তু যাদের সুগার হয়েছে তারা কিন্তু কোনো পিঠেই মুখে দিতে পারে না। সেই জন্য আমি এইভাবে একটি ঝাল পিঠে তৈরি করলাম, যেটি তাদের কোনো ক্ষতিও করবে না, উল্টে উপকার হবে। এই পিঠের ডোটা তৈরি করার জন্য আমি কিছু কর্নফ্লেক্স ও নিয়ে নিচ্ছি মুড়ি। সেটিকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে কড়াইয়ে গরম জল, তেল ও লবণ দিয়ে আমরা সেই আটাটার কাই খুলে নেব। দুটো জিনিসই যেহেতু কাঁচা নয়, তাই আমাদের এটি বেশিক্ষণ কিন্তু কাই খুলতে হবে না। অল্প একটু গরম জলে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কিন্তু আমাদের এটিকে গরম অবস্থাতেই ডোলে ময়ম দিয়ে নিতে হবে। একটু হাতে, না পারলে ঠান্ডা জল লাগিয়ে লাগিয়ে নিয়ে আপনারা মেখে নেবেন। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আর মাখা যাবে না। এটিকে একদম গরম অবস্থাতেই মাখতে হবে, না হলে কিন্তু এটি আর ডো তৈরি হবে না, একদম ছেড়ে দেবে। দেখুন, আমরা যে কাইটি খুলেছিলাম সেটিকে গরম অবস্থাতেই মেখে নিয়েছি বলে আমাদের ডোটি কত সুন্দর হয়েছে এবং সফটও হয়েছে। আমরা এখন এটি থেকে অনায়াসেই পিঠেগুলি তৈরি করে নিতে পারবো। এবার আমাদের এই পিঠের জন্য একটি পুর তৈরি হবে। সেই পুর তৈরি করার জন্য প্রথমে আমরা কিছু কাঁচা বাদাম শুকনো খোলায় ভেজে নেব। এবার একটি কড়াইয়ে অল্প পরিমাণ তেল নিয়ে তাতে আমরা দিয়ে দেব কালো জিরে, তারপর দিয়ে দিব কিছু কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলি যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা এতে দিয়ে দিব কয়েকটি চেরা কাঁচা লঙ্কা ও ক্যাপসিকাম কুচি। এখানে কিন্তু আমরা একদম অল্প তেলই ব্যবহার করব, বেশি তেল ব্যবহার করব। ক্যাপসিকাম কুচিগুলি যখন আমাদের দেওয়া হয়ে যাবে তখন আমরা সেগুলিকেও একটু নাড়িয়ে নেব। তারপর আমরা এখানে দিয়ে দেব গাজর। গাজরগুলি যখন একটু হয়ে আসবে তখন আমরা এতে দিয়ে দেব, বেশি দেব না, অল্প পরিমাণে বিটের কুচি। বিট গাজরগুলো যেহেতু একটু শক্ত সবজি, তাই আমরা এগুলোকে একটু বেশিক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। বিট গাজরগুলি যখন আমরা বুঝতে পারবো যে মোটামুটি 70% সেদ্ধ হয়ে এসেছে, তখন আমরা এতে দিয়ে দেব পেঁয়াজ কুলি। পেঁয়াজ কুলি দেবার পর আমরা এতে দিয়ে দেব কিছু মটরশুঁটি। মটরশুঁটি ও পেঁয়াজগুলিকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমরা এতে দিয়ে দেব ফুলকপি কুচি। ফুলকপি কুচিগুলিকে কিন্তু আমরা গরম জলে আগে ভালো করে ভাপিয়ে নেব। সেই ফুলকপি কুচিগুলিকে দেওয়ার পর আমরা এখন সব কিছুকে ভালো মতো একবার নেড়ে ভেজে নেব। তারপর আমরা এখানে দিয়ে দেব আমরা যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো। বাদাম কুচির সাথে আমরা দিয়ে দেব আমরা কিছু টমেটো কুচিও কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচিগুলো। সব কিছু সবজি আমরা কিন্তু এখানে মিশিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আপনারা যা খুশি সবজি ব্যবহার করতে পারেন, শুধু আলুটা সুগারে যেহেতু খাওয়া একদম নিষেধ, আমি তাই এখানে আলুটি ব্যবহার করিনি। আলু যেহেতু ব্যবহার করিনি তাই সবজিগুলো আঠানোর জন্য কিন্তু আমাদের খুব ধিমে আঁচে এগুলিকে রান্না করতে হবে। সবজিগুলি যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমরা এতে দিয়ে দেব লবণ আর কিছু মশলা। লবণটা আপনারা আগে দিলে সবজির কালারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই সবজিগুলো যখন মোটামুটি ভাজা হয়ে আসবে তারপরেই লবণটা ব্যবহার করবেন। এখানে আমরা দিয়ে দেব জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প আমচুর পাউডার ও গরম মশলার গুঁড়ো। সব কিছু মশলা দিয়ে ভালো করে আস্তে আস্তে একদম হিট কমিয়ে নাড়াচাড়া করে নেবেন। দেখবেন সবজিগুলো কিন্তু সুন্দর গামাখা গামাখা হয়ে যাবে। সবজিগুলি যখন গামাখা হয়ে যাবে তখন আপনারা সবজিগুলিকে নামিয়ে নেবেন। এবার আমরা কর্নফ্লেক্স ও মুড়ি দিয়ে যে ডো তৈরি রেখেছিলাম তার থেকে লেচি কেটে নিয়ে বেলুন চাকিতে বেলে নেব। তারপর ছোট ছোট করে গ্লাসের মাথা দিয়ে কেটে নিয়ে আমরা পিঠাগুলিকে তৈরি করে নেব। প্রথমে একটি পার্টকে আমরা হাতে তুলে নিয়ে তাতে দিয়ে দেব আমরা যে পুরটা রেখেছিলাম সেই পুরটা। তারপর আরেকটি পার্ট দিয়ে সেই পার্টটাকে সেঁটে দেব। আঙুলের মাথা দিয়ে চারধারটা বেশ সুন্দর চেপে দিয়ে তারপর আমরা তাতে একটি কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন দেওয়ার চেষ্টা করব। এই দেখুন আমাদের পিঠেগুলো কিন্তু বেশ সুন্দর
তৈরি হয়ে গেল। এবার এগুলিকে ভেজে নিলেই কিন্তু আমাদের পিঠেগুলি তৈরি হয়ে যাবে। এবার আমরা একটি প্যানে অল্প পরিমাণে তেল দেব। এখানে কিন্তু আমরা ডুবো তেলে ভাজবো না, অল্প তেলেই পিঠেগুলিকে একদম কম হিটে এপাশ ওপাশ করে ভেজে নিলেই কিন্তু আমাদের পিঠেগুলি তৈরি হয়ে যাবে। বিট দেওয়ার ফলে দেখুন পিঠেগুলো কি সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে, দেখতেও বেশ ভালো লাগছে। আপনারা এখন তুলে নিলেই কিন্তু আমাদের পিঠেগুলি তৈরি হয়ে যাবে। যে কোনো সুগারের রুগীকে এটি নিয়ে সামনে দেবেন, তারা কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে, আর তাদের এতে কোনো ক্ষতিও হবে না, বরং উপকারী হবে, যেহেতু আমরা এখানে অনেক রকম সবজি ব্যবহার করেছি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন পিঠেটি আপনাদের কেমন লাগলো।